আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, কিয়ামতের দিনে কোরআন এবং সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াত বিনাহার, আমি তাকে দিনের বেলাতে খাদ্য গ্রহণ করা থেকে এবং প্রবৃত্তির চাহিদা থেকে দূরে রেখেছিলাম। ফাশফি'নি ফিহি, সুতরাং আপনি আমার সুপারিশকে কবুল করুন। ওয়া ইয়াকুলুল কুরআন, এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু আন-নাওম বিল্লাইল, আমি তাকে রাত্রেবেলাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম। ফাশফি'নি ফিহি, সুতরাং আপনি আমার সুপারিশকে কবুল করুন। ফলে উভয়ের সুপারিশকে কবুল করা হবে। উক্ত হাদিসটি উল্লেখ করা হয়েছে বাইহাকির মধ্যে এবং একই হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ আল জামের মধ্যে। এই হাদিসটিতে প্রমাণ হয় যে কোরআন এবং সিয়ামের একটি ক্ষমতা আছে যা কিয়ামতের দিনে বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করবে এবং তাদের সুপারিশকে কবুল করা হবে। এই হাদিসটি বাইহাকি সুআবুল ইমানের 1839 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে। একইভাবে সহিহ আল জামের মধ্যে উল্লেখ করা হয়েছে 3882 নম্বর হাদিস এবং সহিহ তারগিবের মধ্যে উল্লেখ করা হয়েছে 973 নম্বর হাদিস। উক্ত হাদিস আমাদের নিকটে এতটাই গুরুত্ব রাখে যে সিয়াম কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করার ক্ষমতা রাখে।